আসসালামু আলাইকুম। দূরে ও কাছের সকল ভাই বোন ও বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা। আজ আজ আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আমরা সবাই খাবারে মাছ মাংস খাই। মাছের মধ্যে বাঙালি, তো আমরা সবাই মাছ খাই। কিন্তু মাছের যে কাঁটা থাকে মাঝে মধ্যেই মাছের কাঁটা আমাদের গলায় ফুটে যায়। আর ইহা নিয়ে 2-4 দিন 5 দিন কষ্ট করি, খুবই কষ্ট করি। আর বাচ্চাদের গলায় যখন কাঁটা ফুটে যায় তখন সেটা আর বলার অপেক্ষা রাখে না, তারা কতটা কষ্ট করে এবং আমাদেরকে অত্যাচার করে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে যদি গলায় কাঁটা ফুটে যায় তাহলে সেটা বের করা বা সমাধান করার উপায় কী। তো আপনারা জানেন কোনো কিছু কীভাবে আটকে যায়, যখন কোনো কিছু উল্টো পথে যায় অথবা সামনের দিকটা সরু থাকে তখনই আটকে যায়। তো যেহেতু গলার যে খাদ্যনালী সেখানে যখন একটি কাঁটা আটকে যায় তখন সেটা সরু পথের জন্য আটকে না, সেটা উল্টো পথের জন্য আটকে যায়। তো কারো গলায় যদি আটকে যায়, কাঁটা আটকে যায়, তাহলে আমরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকি। শুকনো ভাত গিলে খেয়ে থাকি, আস্ত কলা না ছাবিয়ে গিলে থাকি কাঁটাটা সরে যাওয়ার জন্য। কিন্তু এগুলো হচ্ছে ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে কাঁটা সরে তো যায়ই না, আরও উল্টো কাঁটা শক্ত হয়ে যায়। তো সমাধানের উপায় কী? সমাধানের উপায় হচ্ছে, সবচেয়ে কার্যকরী যে উপায়টি হচ্ছে, যদি কারো গলায় কাঁটা ফুটে যায় তাহলে কোনো রকম চেষ্টা করবেন না। ওই যেগুলো বললাম, ভাত খেয়ে ফেলবেন বা কলা খেয়ে ফেলবেন বা কোনোভাবে যে চেষ্টা করেন, এই চেষ্টাগুলো আর কোনো দিন করবেন না। তাহলে কিভাবে বের করবেন? সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলবেন। আপনি যদি কাঁটা লাগার সাথে সাথে বমি করতে পারেন তাহলে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই আপনি 99% সম্ভাবনা কাঁটাটি গলা থেকে বের হয়ে যাবে। অবশ্যই বমি করলে অবশ্যই বের হয়ে যাবে। যদি কোনো কারণে দেখেন যে বমি করার পরেও কাঁটাটি বের হচ্ছে না, তাহলে বুঝবেন কাঁটাটি দুদিকেই উল্টো লেগেছে, অর্থাৎ ভিতরেও যাচ্ছে না, সেই কাঁটাটি বাহিরেও আসছে না। তাহলে বমি করলেও যেহেতু হয় না, ভাত তো অবশ্যই খাবেন না। এ পর্যায়ে আপনারা দ্বিতীয় স্টেপ অনুসরণ করতে পারেন, সেটা হচ্ছে অল্প একটু লেবুর রস নিয়ে জিহ্বায় দিয়ে দিবেন। এটা আস্তে আস্তে গলায় যাবে, আবারও দিবেন, আবারও গলায় যাবে। এভাবে 5-7 মিনিট পর্যন্ত একটু লেবুর রস গলায় দিয়ে রাখবেন, জিহ্বায় দিয়ে রাখবেন, সেটা আস্তে আস্তে গলায় যাবে, তাহলে কাঁটাটি গলে যাবে। দ্বিতীয় পদ্ধতিটি অনুসরণ করার পরেও যদি মনে করেন যে গলায় কাঁটা আটকে আছে, তাহলে দ্রুত একটি হোমিওপ্যাথিক ঔষধালয়ে যাবেন। হোমিওপ্যাথিক ঔষধালয়ে এই ওষুধটি আছে গলার কাঁটা সরানোর জন্য, গলানোর জন্য। আপনার হোমিওপ্যাথিক দোকানে গিয়ে আপনার সমস্যাটি শেয়ার করবেন, ওনারা যে ওষুধটি দেবেন এবং পরামর্শ দেবেন ঠিক সেইভাবে ওষুধটি সেবন করবেন। 2-4 বার সেবন করার পরেই কাঁটাটি সরে যাবে গলা থেকে। তারপরেও যদি না হয়, প্রথম দ্বিতীয় অর্থাৎ বমি করবেন, লেবুর রস নেবেন, হোমিওপ্যাথিক নেবেন, তারপরেও যদি না হয়, সর্বশেষ আপনারা এলোপ্যাথিকের ডাক্তারের কাছে যাবেন। তো প্রথমেই আপনারা কেউ এলোপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন না, কারণ এই গলার কাঁটা সরানোর জন্য এলোপ্যাথিক চিকিৎসা প্রথমত ভালো নয়। কারণ এলোপ্যাথিক চিকিৎসা মানেই হচ্ছে কষ্ট, সেখানে পাইপ ঢুকাবে, ওই সিজার টিজার ঢুকাবে, এগুলো দিয়ে অনেক কষ্টপাতি হবে। তো আপনারা প্রথমেই চেষ্টা করবেন গলায় কাঁটা ফোটার সাথে সাথে বমি করার চেষ্টা করবেন। বমি হয়ে গেলে 99% সম্ভাবনা কাঁটাটি গলা থেকে সরে যাবে। তো আজকের এই ভিডিওটি দ্বারা যারা আনন্দ উপভোগ করছেন যে অতীতে যাদের গলায় কাঁটা ফুটেছে এবং কষ্ট করেছেন, তারা যদি এই ভিডিওটি জানতেন তাহলে অবশ্যই এত কষ্ট করতে হতো না। যদি আপনার কাছে এটি মনে হয় তাহলে অবশ্যই এটি আপনারা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন এবং আপনাদের প্রিয় বন্ধুদেরকে জানার জন্য, দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি যে ভিডিওগুলো প্রচার প্রকাশ করি আপনাদের কাছে, তাহা আমার অর্থ উপার্জন করার জন্য নয়, শুধু আপনাদেরকে সঠিক পদ্ধতিটি অনুসরণ করানোর জন্য, ভালো কথা বলে আপনাদেরকে ভালো কথা শেখানোর জন্য। অর্থাৎ ভালো কথা যদি আমি একটি জানি, আপনাদেরকে জানিয়ে দিলাম, ইহাতে আপনাদের উপকার হলো, আমার সওয়াবের ভাগীদার হলাম।
অবশ্যই যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।